হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি নতুন ট্রিক্স দিয়ে একটি নিউ জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। আজকে যে প্রজেক্টটি করে দেখাচ্ছি সেই প্রজেক্টটা যারা আপনারা নিউ জেনারেশনের কাজ অলরেডি শিখে গেছেন তাদের কাছে মনে হতে পারে যে এই কাজটা তো খুবই সহজভাবে করা যায়, তবে সেই পদ্ধতিতে না করে আজকে একটি নতুন পদ্ধতি দেখাবো। এর জন্যই দেখাবো কারণ আমরা গতানুগতিক যেই পদ্ধতিটা ইউজ করি সামহাও যদি কখনো সেটাতে না করতে পারি, আমাদের বিকল্প কোন পথ আছে, মানে আমাদের বিকল্প কোন পথ খোলা আছে যেটা দিয়ে আমরা করতে পারি, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন এখন আমরা আমাদের আজকের যে রিকোয়ারমেন্ট সেটা একটু দেখি। তো এখানে যেটা বলছে যে ইমেল অ্যাড্রেসেস ফর রিয়েল এস্টেট এজেন্টস ইন কলোরাডো, মানে কলোরাডো এলাকা থেকে বা সিটি থেকে আমাদেরকে যেটা করতে হবে যে রিয়েল এস্টেট এজেন্টের জাস্ট ইমেল অ্যাড্রেসটা বের করে দিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা জানেন যে আমরা অ্যাপোলোর মাধ্যমে খুবই ইজিলি কাজটা করতে পারি। জাস্ট অ্যাপোলোতে গিয়ে আমরা লোকেশন বসিয়ে বের করা যায়। আমরা জব টাইটেলে দিব হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, আর হচ্ছে আমরা লোকেশনে দিব কলোরাডো, তাই না? দিয়ে কিন্তু খুব সহজেই আমরা কাজটা করে ফেলতে পারি। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো জানি যে আমাদের অ্যাপোলোর একটা মানে লিমিটেশন আছে, তাই না? সো মনে করেন আপনার হচ্ছে অ্যাপোলোর যে লিমিটেশন সেটা আপনি ফিল আপ করে ফেলছেন, এখন আপনি এই মাসের জন্য আর আপনি এক্সপোর্ট করতে পারতেছেন না বা আপনি ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করতে পারতেছেন না। তো তখন কি করবেন? তখন কি এরকম একটা কাজ আসলে, এত সহজ একটা কাজ আসলে আপনি হাত থেকে মানে সেটাকে যেতে দিবেন? এটা তো ঠিক হবে না, তাই না? তো সেই জন্যই আজকে দেখাবো যে আমাদের যদি অ্যাপোলো নাও থাকে তাহলে আমরা কিভাবে কাজটা করতে পারি। তো এর জন্য আমি যেটা করতেছি এখন হচ্ছে আমরা একটা এক্সট্রাক্টর অ্যাড করবো, মানে এক্সটেনশন অ্যাড করবো যেটার নাম হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর। ওকে, তো আমরা এইটা করে নিই, আমাদের ক্রোমের সাথে অ্যাড করে নিই, অ্যাড টু ক্রোম করে নিচ্ছি। এই যে অ্যাড এক্সটেনশন, তো অ্যাড এক্সটেনশন করার পরে আমাদের হচ্ছে যে এখানে এটা চলে আসবে, আমি একটু পিন করে নিই। ওকে, থাকলো। এখন আমরা যেটা করব, আমাদের যে কাজটা, এই কাজটা ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করা। তো এই যে দেখেন আমি আপনাদেরকে কিছু বলতে পারেন যেটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে আপনারা কাজটি করতে পারেন। আমি একটু বড় করে দিচ্ছি যাতে করে আপনারা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারেন। তো আমি প্রথম ফর্মুলাটা যদি নেই, তো আমরা এখন যেটা করব, আমাদের প্রথম যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা আমি কপি করব। সো আপনারা এভাবে দেখে নেবেন ফর্মুলাগুলোতে কি কি লিখেছি। তো কপি করে চলে যাব হচ্ছে গুগলে। তো গুগলে গিয়ে আমি এখন পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর তারপর এন্টারে ক্লিক করব। আচ্ছা, এন্টারে ক্লিক করার পরে এই যে দেখেন আমার কাছে কি করছে, আমাকে হচ্ছে গিয়ে এই যে রিয়েল এস্টেট এজেন্ট কলোরাডো থেকে যাদের gmail.com আমার আছে, ইমেইল আছে, তাদেরকে দিয়ে দিয়েছে। এখন চাইলে আপনি কপি অলও করতে পারেন, আবার হচ্ছে আপনি সিএসবি ফর্মে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো মনে করেন আমি সিএসবি ফর্মটা ডাউনলোড করলাম। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পেজের, মানে ফার্স্ট পেজে আমার 8টা আসছে, এরপর কিন্তু আরো পেজ আছে, যে দেখেন আরো পেজ আছে। দেন নেক্সট পেজে গেলে এই যে দেখেন 11টা আসছে, ঠিক আছে? তো এরপরে মনে করেন এই যে কপি করলেন, হ্যাঁ, কপি করে ওই যে যেটা আমাদের একটু আগে আমি ডাউনলোড করেছিলাম, যেটা মনে করেন এই যে যেটা ডাউনলোড করেছি এখান থেকে, যে এগুলো হচ্ছে আমাদের নিজেদের, এগুলো কেটে দিতে হবে, ডিলিট করে দিই। আচ্ছা, আমি আবার একটু দেখাচ্ছি। এইটা তো হচ্ছে কি আমাদের ডাউনলোড পরেরটা, আমি হচ্ছে আগে যেটা ডাউনলোড করেছি যে এটা হচ্ছে আমাদের প্রথম ডাউনলোডটা, প্রথম পেজেরটা। তো এখন হচ্ছে এই যে এইগুলো সরিয়ে ফেলবো, সরিয়ে ফেলে তারপর হচ্ছে যে আমরা আবার চলে যাচ্ছি যে সেকেন্ড পেজেরটা নিয়েছিলাম না, এখন সেকেন্ড পেজেরটা যে কপি করি, কপি অল দিয়ে আবার এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর আবার এই যে এই অংশটুকু কেটে দিই। কেটে দেওয়ার পর আবার হচ্ছে আমাদের এটা তো আমাদের হচ্ছে সেকেন্ড পেজ, এরপর থার্ড পেজে চলে যাই। থার্ড পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে থার্ড পেজ থেকে আবার 11টাকে আমাদের মানে ইমেল কপি করতে পারছে বা এক্সপোর্ট করতে পারছে। সো দেন আমি আবার এটা রেখে দিই। তো এভাবে হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের যে ফর্মুলাগুলা, এই যে ফর্মুলাগুলো ইউজ করে করে এগুলো হচ্ছে gmail.com আসতেছে, যে দেখেন gmail.com আসতেছে সবকিছু। তো এরপরে যখন আমি সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব, সেকেন্ড ফর্মুলাটা
সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব, তখন হচ্ছে কিন্তু আমাদের আবার yahoo.com-এ আমাদের হচ্ছে যে রেজাল্টগুলো আসবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের যে একটা ইমেল, মানে ইমেইলের একটা লিস্ট তৈরি হবে। এখন আমাদেরকে তো বলছি ইমেল অ্যাড্রেস দিতে, তাই না? ইমেল অ্যাড্রেস দিতে তো আপনাদের কাছে মনে হতে পারে তাহলে তো কাজটা এখানেই শেষ হয়ে গেল, এভাবে আমি ইমেল কালেক্ট করতে থাকবো, আমার যে কটা ইমেল কালেক্ট হয় আমি সেটা হচ্ছে বায়ারকে প্রোভাইড করব। এখন কাহিনী হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, এগুলো এই যে ইমেলগুলো সেগুলো ভ্যারিফাইড কিনা সেটা হচ্ছে আপনাকে একটু চেক করে দিতে হবে। তো এটা আপনি আবার চেক করবেন কিভাবে? এটা চেক করার জন্য আমাদের একটা খুব ভালো একটা হচ্ছে টুল আছে যেটার নাম হচ্ছে snov.io। এটা আবার একটা জিনিস মাথায় রাখবেন, আমার অলরেডি হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, তাই আমি লগ ইন দিচ্ছি। আপনাদের ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনারা যে ব্রাউজারে হচ্ছে যে গুগল অ্যাকাউন্টকে হচ্ছে আপনারা ইনক্লুড করবেন, সেই গুগলের মাধ্যমে আপনারা আপনাদের এই যে snov.io-টাকে লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন। এরপর হচ্ছে যে যেখানে চলে আসলাম না, এখানে চলে আসার পর এই যে দেখেন ভেরিফায়ার নামক একটা অপশন আছে। তারপরে এই যে এখানে দেখেন ইমেইল টাইপ করতে বলতেছে, তো আমি আমার প্রথম ইমেলটা নিয়ে যাই, প্রথম ইমেলটা নিয়ে কপি করে তারপর হচ্ছে আমাদের এখানে বসিয়ে দিই, snov.io-তে এখানে বসিয়ে দিই আর ভেরিফাই এর অপশনে ক্লিক করি। দেখেন সে বলবে যে যদি ভেরিফাইড হয় তাহলে হচ্ছে একটা গ্রিন কালার একটা সিগন্যালের মতো আসবে। এই যে দেখেন গ্রিন কালার, দেখেন কি বলতেছে, দ্য ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড, ইমেল ফরম্যাট ইজ ভ্যালিড, আচ্ছা ডোমেন ইজ ফ্রি মেইল, ইমেল অ্যাড্রেস ইজ এন গিভারিশ। ওকে, তো গ্রিন সিগন্যাল আসা মানেই হচ্ছে তার মানে এই ইমেল অ্যাড্রেসটা ওকে। এরপর পরেরটা আপনার এভাবে ঠিক একইভাবে নিয়ে চেক দিতে পারেন। আর যেটা বলতেছিলাম যে snov.io-তে কিন্তু আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে 7 দিন ফ্রি ইউজ করতে পারবেন। তো একটা অ্যাকাউন্ট থেকে আপনি 7 দিন ফ্রি ইউজ করতে পারবেন। তো আপনার যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে, যদি ইন ফিউচারে আবার দরকার পড়ে, তখন আবার যখন দরকার পড়বে তখন কি আবার অন্য একটা জিমেল আইডি দিয়ে খুলে তারপরে কাজটা করবেন, ঠিক আছে? মানে ফ্রিতে আপনি 7 দিন ইউজ করতে পারবেন। আর যদি পেইড ভার্সন ইউজ করেন তাহলে তার কোনো অসুবিধা নেই, যতবার পেইড ইনক্লুড করবেন পেইড ভার্সন ততবার আপনি ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে যে যদি 1 by 1 করে আমাদের যদি মেইল কম থাকে তখন আমরা 1 by 1 করে চেক দিতে পারি, বা মনে করেন যে যদি ইমেল বেশিও থাকে তারপর আমি বলবো যে 1 by 1 করে চেক দিয়ে তারপর বায়ারকে প্রোভাইড করাটাই বেটার। সেই ক্ষেত্রে যদি আপনার নিজের সময় না হয় 1 by 1 করে মানে চেক করার, সেক্ষেত্রে আপনি আপনার কাউকে আপনি হায়ার বলবো না, মানে আপনি হেল্প করার জন্য কাউকে বলতে পারেন, সেটা আপনার ভাই বোন হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে। তাকে জাস্ট দেখিয়ে দিবেন যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট ইমেল অ্যাড্রেসের আমি শিটটা দিয়ে দিচ্ছি, জাস্ট কপি করে করে চেক করতে হবে যে এটা গ্রিন সিগন্যাল হয় কিনা, দ্যাটস ইট। যদি গ্রিন সিগন্যাল হয় ওই লিস্টে, এই যে এই লিস্টটাতে সেই ইমেল অ্যাড্রেসটা থাকবে। যদি গ্রিন সিগন্যাল না হয়, সাপোজ যদি আমি মনে করি যে এই ইমেল অ্যাড্রেসটা গ্রিন সিগন্যাল আসেনি, তো এটা জাস্ট করে ধরে এখন ড্র্যাগ করে ডিলিট করে দিব। ওকে, কারণ সেটা আমি বাইরে প্রোভাইড করতে পারবো না। এটা একটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমি আমার আমার চ্যানেলের কিছু লাস্ট একটা ভিডিওতে যে দেখেন সেন্ড মাস ইমেল, এটা একটা ভিডিও আমি দেখিয়েছিলাম। তো আপনারা আমি লিঙ্ক না হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে ইজিলি আসতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে একটা এক্সটেনশনের মাধ্যমে আপনারা মাল্টিপল ইমেল সেন্ড করতে পারেন। তো সেই ক্ষেত্রে ওই এক্সটেনশনকে ইউজ করে মাল্টিপল ইমেল একসাথে প্রোভাইড করে বা একসাথে সেন্ড করে চেক দিবেন যে সবগুলো ইমেল সেন্ড হচ্ছে কিনা। যদি সেন্ড হয় তাহলে হচ্ছে আমার ইমেলগুলো ঠিক আছে, আর যদি কোনোটা সেন্ড না হয় তাহলে সেটাকে ধরে ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো এইটাই ছিল আজকের যে আমাদের লিড জেনারেশনের যে কাজটা। তো আপনারা হচ্ছে এই কোডটা বা বলতে পারেন ফর্মুলাটা লিখে রাখবেন, আপনারা হচ্ছে গিয়ে নোট করে রাখবেন, তাহলে ফিউচারে যখন দরকার পড়বে যাতে ইউজ করতে পারেন। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।